আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটি জিনিস দেখাবো। উম, আমরা এখন বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে যাব, ঠিক আছে? সেখান থেকে আপনাদেরকে একটা জিনিস, এটা হচ্ছে বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশ বা বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল পেজ। এখানে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, উম, এই যে এই জিনিসটা 23শে এপ্রিল তাদের ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যে তারা ছাত্রীদের সিলেবাস এর লিঙ্ক তারা শেয়ার করেছে। আহ, কোন ক্লাসে কোন কিতাব পড়াতে হবে তাদের সিদ্ধান্তগুলো আপনাদের প্রথমে দেখাবো, তারপরে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে দেখেন সিলেবাস, ছাত্রদের সিলেবাসটাকে আপনাদের যেটা দেখেন, তো যদি আমরা জুম করি, হুম, দেখেন আপনাদের ছাত্রদের সিলেবাসের মধ্যে একদম তাকমিল পর্যন্ত তাদের ক্লাস দেওয়া আছে। অর্থাৎ আমরা তো জানি যে বাংলাদেশের কওমি মাদ্রাসা যে বোর্ড গুলো আছে, সবচেয়ে বড় বোর্ড হচ্ছে বেফাক, এবং বেফাকের চেয়ারম্যানই সাধারণত হাইয়ার চেয়ারম্যান হয়। তো এখানে তারা তাকমিলে কি কি পড়ানো হবে তার একটা সিলেবাস দিয়েছে, ঠিক আছে? এই সিলেবাসের মধ্যে তারা একটা, আপনারা যদি নিচে খেয়াল করেন যে আহ, এখানে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে লিখে দিয়েছে যে এই সিলেবাস, নতুন সিলেবাস কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত চলমান থাকবে। এখন যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলি, দেখেন এখানে ক্লাস 1 শিশু থেকে শুরু করে একেবারে ক্লাস 10 পর্যন্ত, হ্যাঁ, উম, এই যে আপনাদের হচ্ছে ক্লাস 10 পর্যন্ত আসে হচ্ছে মুক্তাসারুল কুদুরি কাফিয়া জামাত, হ্যাঁ, কাফিয়া জামাত পর্যন্ত আপনাদেরকে যদি দেখাই, কাফিয়া জামাত পর্যন্ত বাধ্যতামূলক সেখানে কিন্তু ইংলিশ বুক, ঠিক আছে, ইংলিশ বুক গুলো কিন্তু তারা দিয়ে দিয়েছে। আপনারা যদি ইয়ে করেন বাংলা, অঙ্ক, ইংরেজি, আপনারা দেখেন আহ দেখেন কাফে জামাতে সাহিত্য সওগাত 10ম শ্রেণী রয়েছে, ইংলিশ বুক রয়েছে। তারপরে আপনার যদি এখানে ক্লাস হেতন্নহ জামাতে যদি দেখেন, সাহিত্য সওগাত 3য় ভাগ ও সরল বাংলা ব্যাকরণ রয়েছে। মাই ইংলিশ বুক পার্ট 8 এন্ড জুনিয়র ইংলিশ গ্রামার, ইডেন জুনিয়র ইংলিশ গ্রামার, গণিত, নিম্ন মাধ্যমিক গণিত আছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি এমনি ভাবে, মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে ধারাবাহিকভাবে বেফাকুল মাদ্রাসা যে বাংলাদেশের সিলেবাসের মধ্যে ক্লাস 10 পর্যন্ত কিন্তু বাংলা, অঙ্ক, ইংরাজি সিলেবাসে দেওয়া আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কয়টি মাদ্রাসার মধ্যে এগুলো পড়ানো হয়? এগুলো যদি ধারাবাহিকভাবে পড়ানো হতো তাহলে কি কওমি মাদ্রাসার স্টুডেন্ট গুলো, আমাদের কওমি মাদ্রাসায় পড়ি, বাস্তবতা আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতেও পারে, অনেকে বলতে পারেন বিরোধিতাও করতে পারেন, আপনি আপনার মতামত জানাবেন, আপনার ব্যক্তিগত বিষয় ভাই। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা কিন্তু আধুনিক লাইন থেকে আসলেই কিন্তু অনেকটা পিছিয়ে আছি, ঠিক আছে? আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি
একটা স্টুডেন্টকে যদি 1 থেকে 10 পর্যন্ত বাধ্যতামূলক পড়ানো হতো তাহলে কিন্তু সে এতটা পিছিয়ে থাকতো না। কিন্তু এখানে আমাদের সিলেবাসে আছে, বাট আমাদেরকে বাধ্যতামূলক করা নেই। এখানে লেখা আছে, আপনাদেরকে একটু মজার বিষয় দেখাই। দেখেন, কাফিয়া জামাতের মধ্যে দেখেন, কাফিয়া জামাত সম্পর্কে দেখেন কি লিখেছে। উম কাফিয়া জামাতে বাংলা ও ইংরেজি, সরে বেগা জামাতে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এবং ফজিলতে মাকাসিদুস শায়েখ এর কেন্দ্রীয় পরীক্ষা হবে না। কি আছে? মুকাদ্দিমাতুস শায়েখ এর কেন্দ্রীয় পরীক্ষা হবে না। আচ্ছা, এখানে আমি যে জিনিসটা বুঝে যাচ্ছি, দেখেন এই যে এইগুলো যদি যতদিন পর্যন্ত এগুলো আপনার বোর্ড পরীক্ষাতে বাধ্যতামূলক না করা হবে, এগুলো কিন্তু আমাদের সিলেবাসে আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ এগুলো অন্তর্ভুক্ত করবে না। এখন আপনারা দাওরা পর্যন্ত দেখেন, শরীয়ত ব্যাখ্যা জামাতে সমাজ বিজ্ঞান দিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান দিয়েছে। তারপরে আপনার যদি আমি দেখাই, উম আহ যে সরে জামি জামাতের মধ্যে কোনো দেওয়া হয় নাই, তবে শরীয়ত ব্যাখ্যা জামাতে দিয়েছে। তারপর আপনাদের দেখাই, আহ হেদায়া জামাতের ভিতরে দিয়েছে আপনার রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে, এগুলো যদি আমাদেরকে দানা দাগে পড়ানো হতো আসলেই, তাহলে কিন্তু আসলে প্রতিটা শিক্ষার্থী অনেকটা যোগ্যতাশীল হয়ে যেত। ঠিক আছে, কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কি কতটুকু জানি, কত পিছিয়ে আছি। ঠিক আছে, আমি যে জিনিসটা বুঝে যাচ্ছি সেই জিনিসটা হচ্ছে আমরা আমাদের স্বীকৃতি বিষয় নিয়ে অনেক চিল্লাচিল্লি করতেছি। আর একটা লেখকের মধ্যে আরেকটা ইয়েতে দেখলাম যে তারা একটা কমিটি গঠন করছে এবং সরকারের সাথে স্বীকৃতিকে বাস্তবায়ন করার জন্য অনেক চেষ্টা করেছে। এখন স্বীকৃতি বাস্তবায়ন আপনি কোন লাইনে করবেন? আপনার তো নিজের যোগ্যতা নাই, আপনার নিজের যোগ্যতা অর্জন করতে হবে। ঠিক আছে, এখানে অনেক কথা বলা যায় আমাদের নিজেদের দুর্বলতার বিষয়ে। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে মেয়েদের সিলেবাস গুলোতে অনেক বাংলা, আমি যে জিনিসটা বলেছি, আপনারা যদি যতদিন পর্যন্ত জিনিসটা বাস্তবায়ন না করবেন, মেয়েদের সিলেবাস গুলো দেখি একটু, দেখেন মেয়েদের সিলেবাসটা একটু জুম করে দেখাই আপনাদেরকে। এগুলো, এই দেখেন মেয়েদের সিলেবাসের মধ্যেও কিন্তু দেখেন মোটামুটি বাংলায় ষষ্ঠ শ্রেণী পর্যন্ত, সপ্তম শ্রেণী পর্যন্ত দেখছেন, সপ্তম শ্রেণী পর্যন্ত মোটামুটি বাংলা ইংরেজি দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি বলতেছি এগুলো শুধু সিলেবাসে দিলে তো হবে না, এগুলো বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত আমরা পিছিয়ে থাকবো। ঠিক আছে, এখানে দেখে আরেকটা কিছু আপনাদেরকে দেখেন, এই যে এই নোটিশটার মধ্যে দেখেন স্কিল ডেভেলপমেন্ট কমি শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রকল্প চালু করছে বেফাক, এরকম একটা শিরোনামে তারা একটা জিনিস দিয়েছে। ঠিক আছে, এখানে এখানে মানে এখানে মোটামুটি অনেক কমিটির ভিতরে একটা সভা হয়েছে, সেখানে মানে সরকারের সাথে নিয়োগ করতে চাচ্ছে কিভাবে স্বীকৃতি বাস্তবায়ন করা হয় সেই বিষয়ে অনেক মোটামুটি ভালো আহ আলোচনা করতেছিলাম। আমি বলতেছি সরকারের সাথে আলোচনা করতেছেন তো মাশাআল্লাহ ভালো, এটা আমাদের জন্য অনেক ভালো। কিন্তু আপনারা যদি নিজেরা নিজেদের শিক্ষা ব্যবস্থাকে, যেটা আমরা আমাদের মূলনীতি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় সরকার হাত দিতে পারবে না, তো আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত না করি তাহলে এই স্বীকৃতি দিয়ে কখনো সরকার আমাদেরকে কাজে লাগাতে পারবে না। আমরা যদি নিজেরা আগে যোগ্য হই, দেখাতে পারি যে হ্যাঁ আমরা যেমনি ভাবে ধর্মীয় লাইনে এগিয়ে আছি, ঠিক তেমনি ভাবে আমরা রাষ্ট্রীয় লাইনে, আধুনিক লাইনেও এগিয়ে আছি।
এই যে যখন আমরা সরকারি দেখাতে পারবো, সরকার বাধ্য হবে আমাদের স্বীকৃতিটাকে বাস্তবায়ন করতে বা তারা মূল্যায়ন করতে, ঠিক আছে? এই জন্য আমাদের সিলেবাস তো আসলে অনেক সুন্দর, একদম মেশকাত পর্যন্ত এগুলোকে বাধ্যতামূলক করতে হবে। দেখেন আমরা মেশকাত দাওরাতে কয়টা পরীক্ষা দিই? 10টা 11টা, অথচ এসএসসি তে মানুষ পরীক্ষা দেয় 14টা, দাখিলে মানুষ পরীক্ষা দেয় 14টা, ঠিক আছে? তারা যদি 14টা সাবজেক্ট পরীক্ষা দিতে পারে, আমরা কেন আমাদের সাবজেক্ট বাড়াইতে পারবো না? আমরা কেন অপশনাল রাখবো এই বিষয়গুলোকে? আধুনিক এই বাংলা অঙ্ক ইংরেজিকে অপশনাল রাখবো? আমরা বাধ্যতামূলক করে দিতে পারি। এবং আমরা আহ, উম, কিছু যেহেতু আমরা উভয় লাইনে পড়ার চেষ্টা করতেছি, তো আমাদেরকে উভয় লাইনেই শিখতে হবে, উভয় লাইন জানতে হবে। এই জন্য আমাদের সাবজেক্ট একটু বাড়াইতে হবে, সমস্যা নাই তো। আপনি আমাদের সাবজেক্ট সূত্রটা করে দেন, আহ, এবং অপ্রয়োজনীয় যে সাবজেক্ট গুলো আছে সেগুলো আপনারা আহ, বাদ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? যে দরকারি সাবজেক্ট আরো কিছু ঢুকাইতে পারেন, আধুনিক সাবজেক্ট ঢুকাইতে পারেন। এগুলো আসলে 55 বছর হয়ে গেছে, সেই অনেক বছর হয়ে গেছে আমরা আহ এই জুলাই কি বলে যে বেফাকুল মাদ্রাসা যে বাংলাদেশ কর্মী শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করছে, কিন্তু এখন যদি এতটা পিছিয়ে থাকি তাহলে বিষয়টা অন্যরকম। একজন শিক্ষার্থী 12 বছর পড়ালেখা করার পর সে শুধু মসজিদ মাদ্রাসাতে তার কর্মস্থান সীমাবদ্ধতা কোনো জায়গায় নাই, সেটা অন্যরকম, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা কর্তৃপক্ষকে বলবো আপনারা একটু বিষয়টা নিয়ে খেয়াল করেন, এগুলো বাধ্যতামূলক করার চেষ্টা করেন। যে সিলেবাস গুলো দিয়েছে সেই সিলেবাস গুলো বাধ্যতামূলক করার চেষ্টা করেন, ইনশাল্লাহ। আশা করি আশা করি আমাদের পড়ালেখার মান অনেকটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এটাই আর কি আজকে আপনাদেরকে জিনিসটা দেখালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।